This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই দিনের সবথেকে বড় খবরে নজর রাখো। তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় রবিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, আর সেই মিছিল থেকেই স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি। যাদবপুরের প্রতিবাদ মিছিল থেকে এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে বিতর্ক চরম আকার নিয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কারা এই স্লোগানের পিছনে উঠছে প্রশ্ন। আপনারা শুনতে পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের মিছিল, সেই মিছিল থেকেই স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি। এই মুহূর্তে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি সৃজনের সঙ্গে সরাসরি একটা প্রশ্ন সৃজনকে করবো। সৃজন, তিলোত্তমার বিচার চাওয়ার মিছিল হচ্ছিল, সেখান থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান উঠল। এবার তো তৃণমূল, বিজেপি প্রত্যেকে বলছে যে একটা দেশদ্রোহী স্লোগান কেন উঠবে বিচার চাওয়ার মিছিল থেকে? এটা কোথায় হয়েছে? আমি খুব হইচই শুনছি, বুঝতে পারলাম না এটা কোন জায়গাটায় হয়েছে আর কারা করেছে। আপনারা কি বের করতে পেরেছেন কারা করেছে, কোথায় কি হয়েছে? সৃজন, এখনো পর্যন্ত যা খবর, যাদবপুরের প্রতিবাদ মিছিল থেকে এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, যদি কাশ্মীর মাঙ্গে আজাদিও হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, শুরুতেই কাশ্মীর ভারত থেকে আজাদি চাইছে এরকমটা ভেবে নিচ্ছেন কেন? এই আমি যদি এখন আপনাকে বলি বাঙ্গাল মাঙ্গে আজাদি, আপনি শুরুতেই এটা ভেবে নেবেন কেন যে আমি বাংলাকে ভারত থেকে ভাগ করতে চাইছি? বাঙ্গাল ভুখমারি সে আজাদি মাংতা হ্যায়, বাঙ্গাল মেহেঙ্গাই সে আজাদি মাংতা হ্যায়, বাঙ্গাল ভ্রষ্টাচার সে আজাদি মাংতা হ্যায়, এরকমও তো হতে পারে। আজাদি স্লোগানটা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হতো বা গোটা দেশ জুড়ে যখন ব্যবহৃত হতো, তখন তো যারা আন্দোলনের সাথে থাকতো, যারা এই স্লোগান দিত, তারা মূলত বেকারত্বের থেকে আজাদি, মূল্যবৃদ্ধির থেকে আজাদি, তারা ধর্ষণের থেকে আজাদি, তারা পুরুষতন্ত্রের থেকে আজাদি, এইসব কথা বেশি বলতো। সেখানে কিছু লোক ঢুকে পড়ে তারা এই ধরনের কাশ্মীর বাঙ্গে আজাদি, তারা দেশকে টুকরো করা ইত্যাদি স্লোগান দিত। কিন্তু সেই লোকগুলোকে বিচ্ছিন্ন করুন, আমরা কেউ এই ভারত ভাগ করার শক্তিগুলোর পক্ষে নই। কিন্তু তৃণমূলের তরফ থেকে, সৃজন, আপনি যা বলছেন আমি আপনার সঙ্গে যদি একমত হই, তৃণমূলের তরফ থেকে, কখনো বিজেপির তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, তারা তো অভিযোগ করছে যে বামেরা কোথাও একটা দেশদ্রোহিতার যে ছুতো, সেটাকে এই সুযোগে একটুখানি উস্কে দিচ্ছে। আমার ফোনটা রেখে আপনার চ্যানেলের রিসার্চ টিমকে বলুন, সিপিআইএম অন কাশ্মীর ইস্যু, সিপিআইএম এর অবস্থান ওভার দ্য ইয়ার্স, ওভার ডিকেডস, এসএফআই, ডিওয়াইএফআই অন কাশ্মীর, তাদের কি বক্তব্য ভালো করে একবার খোঁজ করে পড়ে নিতে। আমরা মূলধারার বামপন্থীরা কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করি এবং ভবিষ্যতেও করব। কাশ্মীরকে ঘিরে যে সমস্যা, সেটাকে ট্যাকল করার জন্য কেন্দ্রীয় সরকার যে পদ্ধতি নিয়েছে, 370 তুলে দেওয়া থেকে শুরু করে, সেগুলো গোলমাল বাড়িয়েছে বলে আমরা মনে করি। কিন্তু কাশ্মীরকে আমরা আলাদা মনে করি না। কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট যদি এই আন্দোলনে ঢুকে এমন কোন স্লোগান দেয়, আমরা কেউ তার জন্য গোটা আন্দোলনকে কালিমালিপ্ত হতে দেব না। এবং এই আন্দোলনে অত্যন্ত বড় করে আজাদির স্লোগান উঠছে, যারা তুলছেন তাদের 99.99% তারা পুরুষতন্ত্রের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আজাদ স্লোগান তুলছেন এবং বেশ করছেন, তোলা উচিত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সৃজন ভট্টাচার্য, সিপিএম নেতার সঙ্গে। দেখুন, এই স্লোগান বিতর্ক, এই স্লোগান বিতর্কে কিন্তু এই মুহূর্তে একসুর তৃণমূল, বিজেপি। তাদের প্রশ্ন, তিলোত্তমার বিচারের সঙ্গে আজাদির কি সম্পর্ক? এহেন ঘটনার প্রতিবাদে এক্স স্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স স্যান্ডেলে বামেদের তোপ দেখেছেন তৃণমূল নেতা, লিখেছেন মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক, তোপ দেখেছেন কুণাল ঘোষ। আসল ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে এই কাজ করা হচ্ছে, দাবি করছে গেরুয়া শিবির। কোন পথে যাচ্ছে আন্দোলন, প্রশ্ন তুলেছেন কংগ্রেসও। দেখেন, যাদবপুরে বা আপনার দিল্লিতে, জেএনইউতে বারবারই ওরা একটা ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করে, এবং সেই টুকরে টুকরে গ্যাংয়ের মধ্যে টিএমসি একজন পার্টনার। ওদের যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের কাজই হলো ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া। তো ফলে ওরা সেই লক্ষ্যে এগোচ্ছে, আর আমরা ভারতবর্ষকে জোড়ার চেষ্টা করছি। নৈরাজ্যের আন্দোলনকে, এই অসভ্যতামীর আন্দোলনকে, এই বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনকে, এই গণতন্ত্রের বিরুদ্ধের আন্দোলনকে আজকে নৈতিক এবং আইনি সমর্থন জানাবার
কথা বলেছেন বা এখনো বলছেন, তাদেরকে চোখে আঙুল দিয়ে সবাই দেখাতে চাই যে আপনারা কে এবং কি উদ্দেশ্যে আপনারা আজকে তৃণমূলের সরকার এবং তৃণমূলের প্রশাসনকে বারবার বিষোদ্গার করছে। তিলোত্তমার জন্য যে মিছিল থেকে বিচারের দাবি উঠেছিল, সেখান থেকে স্লোগান শোনা গেল কাশ্মীর মাঙ্গে আজাদি। এই নিয়ে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। যেগুলো তার নিজের যা স্লোগান যার তারা দিচ্ছে, সেই নিয়ে আমাদের বলার তো কিছু থাকে না। এই ধরনের নানা রকম জিনিস তুলে এনে তারা আপত্তি জানানোর বিষয়ে থাকবেন, করবেন, তারা আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবেন, তারা আসলে খুঁত খুঁজে বেড়াচ্ছেন।